বলি এত রান্না একদিনে কেউ রাঁধতে পারে নাকি কেউ খেয়ে উঠতে পারে গা? হ্যাঁ, শোনো বসুমতী, বাড়িতে না অতিথি এসেছে, তাকে যত্ন করাটা আমার ধর্ম, বুঝলে? সে আর আমি জানি না। বলি তোমার ঘরে আরো তো অতীত আছেন, তাদের কত যত্ন করো তুমি আমার তো জানতে বাকি নেই। যাকে যাকে এত হুম্বি তুম্বি কিসের শুনি? হমিতমি করার আছে তাই বলছি। শোনো বসুমতী, বাড়িতে না লেখাপড়া জানা শহরের বড়লোক বাড়ির একজন ছেলে আছে। তোমার এই শান বাঁধানো গলাটা না তাকে আর শুনিও না, একটু আস্তে কথা বলো। ঠাকুরপো, আমাকে কেন ডেকেছে বলবে না? উনুনে আঁচ দিয়ে এসেছি, দাউ দাউ করে জ্বলছে, রান্না বসাবো তো বলো। দেখো বৌদি, তোমায় ডেকেছি তো কিছু বলবো বলি, তবে তোমায় একা তো বলবো না, তোমার মেয়ে আসুক তার সামনেই বলবো। প্রথমে গোড়ায় জল না ঢাললে, ডাকো দেখি মেয়েকে, ডাকো। কেন কেন কেন? কাকুন তোমার কোন পাকা ধানে মইটা দিয়েছে গা? হ্যাঁ, যা বলছি তাই করো, ডাকো মেয়েকে এখনই সমঝে দি, তা না হলে তো। কেন ঠাকুরপো, আমার কাকুন আবার কি করেছে? কাকুন, কাকুন, রান্না বান্না থাক, এখানে একবার আয় তো, অনেক হয়ে যায়। দিদি আসতে। বলি বাড়িতে একটা বাইরের লোক এসেছে, তার সামনে মেয়েটাকে আর হেনস্থা করো না তো দিদি। হ্যাঁ, সে কথা বলে না, এক রামে রক্ষে নেই সুগ্রীব তার দোষর। হ্যাঁ মা বলো। এই যে এসেছেন গুণবতী কন্যে। বলি তখন যেমন গায়ে পড়ে ছেলেটার সঙ্গে কথা বলতে বলতে আসছিলি, তা কি মনে হয় তোর, ও ছেলে তোকে বিয়ে করবে? কাকামণি, আমি তো রোজ যেমন বিশু জ্যাঠার ওখানে যাই অমনই গেছিলাম। আমি তো জানতাম না যে ছুটি তাকে ওখানে নিয়ে গিয়ে নিজেই ওখান থেকে চলে যাবে। তাও কিন্তু আমি একাই আসছিলাম। ওই রাস্তায় আসতে গিয়ে দেখলাম মানুষটা ভুল পথে চলে যাচ্ছে, তাই তখন বলছিলাম যে বাড়ির পথটা ওদিকে নয়। তা যদি কথা বলেই থাকে, কোন মহাভারতখানা অশুদ্ধ হয়েছে আমি শুনি? বলি তোমার এত গায়ে লাগছে কেন গা? আমার গায়ে লাগার কারণ আছে তাই লাগছে। আমার রাজপুত্র যেচে আমার ঘরে এসেছে, একটু যখন আমি হাতছাড়া করবো ভেবেছ? আমার ছুটি সঙ্গে ছেলের আমি বিয়ের সম্বন্ধ করব। ছেলের বাড়ি গিয়ে কথা বলবো বলবো ভাবছি, অমনি অমনি উনি একেবারে ফষ্টি নষ্টি শুরু করে দিয়েছেন ওনার সঙ্গে। ছি 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 ছি। আচ্ছা কাকন, আয়নায় নিজেকে দেখে দুর্মতি হলো কি করে তোর বল দেখে নিয়ে? খোঁজ নিয়ে দেখ, ও ছেলে তোর সমবয়সী হবে, কি হতে পারে তোর চেয়ে ছোটই হবে। তা তো বটেই। তুমি তো একেবারে ঠিকুজি কুলুজি সব জেনে বসে আছো কিনা, তাই জেনে গেছো যে ও ছেলে কাকুনের থেকে বয়সে ছোট। তোমার চোখ যে ও ছেলের উপর পড়েছে সেটা আমার আর বুঝতে বাকি নেই। তা যাকে যাকে পড়েছে পড়েছে, তোমার চোখ, তুমি কোন দিকে তাকাবে না তাকাবে তোমার ব্যাপার। কিন্তু তাই বলে মেয়েটাকে এমন করে কথা শোনাচ্ছ কেন? হ্যাঁ, নরম মাটি দেখলে আঁচড়াতে ইচ্ছে করে না? এই থামো থামো, আমি নিজে চোখে যা দেখেছি তাই বলেছি, তুমি তো নিজে চোখে দেখতে যাওনি। নিজের চোখে তুমি এমন কি দেখেছো ঠাকুরপো, যে আজকে ব্রতর দিনে মেয়েটাকে তুমি এত কথা শোনাচ্ছ? শোনো বৌদি, তোমার হয়তো মনে হচ্ছে মেয়ে যা করছে খুব ভালোই করছে, এইভাবে যদি কাউকে বড়শিতে গেঁথে তুলতে পারে। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি বৌদি, তা কিন্তু হবার নয়। কাকামণি তুমি যাই বলো, এই কথাটা বলো না। তুমি যেমন বলছো অমন কথা আমার মনের কোণেও আসেনি কোনোদিন। আমি তো নিজে জানি আমি কি। হ্যাঁ, মনের কোণে আসেনি বলি তো ছেলেটার গায়ে মন হুমড়ি খেয়ে পড়েছিলি। আমি তোমার সাইকেলটা দেখতে পাইনি কাকামণি।
তার মধ্যে তোমার তোমার সাইকেলটা চলে এসেছিল তাই। তুইও পারিস কাকন, সবার সঙ্গে গায়ে পড়ে কথা বলতে যাস কেন? লজ্জা শরম বলে কিছু নেই তোর? আমি কি করেছি বলো তো মা? আমি তো একাই আসছিলাম। আমাদের বাড়িতে একটা মানুষ এসেছে, সে পথ ভুলে অন্যদিকে চলে যাচ্ছিল। তাকে আমি আমাদের বাড়ির পথটা না দেখাতাম যদি, সেটাই ঠিক হতো, সেটাই যোগ্য হতো। কি করেছে মেয়েটা? ওর মা কেন বকছে ওকে? ও তখন রাস্তায় আমার সাথে কথা বলেছিল বলে বোধহয়। নিশ্চয়ই ওর কাকা বাড়িতে এসে ওর মাকে সব ঘটনা বলেছে। মেয়েটাকে তো দেখছি প্রত্যেক মুহূর্তে অপমানিত হতে হয়। ভারী আশ্চর্য তো। কিন্তু এখন বোধহয় আমার সামনে যাওয়াটা উচিত হবে না। আরো অপ্রস্তুত হয়ে পড়বে মেয়েটি। যাকে শুধু তো আজকের রাতটা, কাল তো চলেই যাচ্ছি। শোনো কাকন, মুখে মুখে কথা বলে যে তোমার স্বভাব, এই কথা তো সবাই জানে। যা বলে দিলুম সেই মতো কাজ করো। আমার চোখে যেন আর কিচ্ছুটি না পড়ে, এই আমার মুদ্রা কথা। শোন কাকন, এরপর তুই আর ঘর থেকে বেরোবি না, ঘরের ভেতরে থাকবি। যেমন কপাল নিয়ে এসেছিস সেটাই হবে। তুই কেন বুঝতে পারিস না? সবার সবটা সাজে না। তোর অন্ধকারে মুখ লুকিয়ে রাখার কথা, তুই তাই থাকবি। সব অশান্তি আমার আর ভালো লাগে না। তাই যদি বলো দিদি, তাহলে তো বলতে হয় যে ওই ছেলেটা খুঁজতে খুঁজতে আমাদের কাছে নয়, তোমাদের কাছে এসেছিল। এখন যদি কেউ তাকে নিয়ে ফুপুর দালালি করে, তো সেই সমস্যা তো তার, তোমাদের তো নয় দিদি, তোমাদের নয়। এমনিতে আজকে মেয়েটার মনটা খারাপ। একদিন বাদে যাও বা একটা খবর পাওয়া গেল, তাও তো এতদিন ধরে যাও বা একটু আশা ছিল। কপাল আমারই খারাপ রে বসুমতী, আমারই কপালটা খারাপ। তা না হলে বল না, তোর দাদা পাহাড়ে গিয়ে ফিরেই বা এলো না কেন? আর আমাদেরকেই বা তোদের গলগ্রহে বাঁচতে। শোনো বৌদি, আমার বাড়িতে একজন অতিথি এসেছে। তাকে তোমার এই দুঃখের কাঁদুনি শুনিয়ে তো কোনো লাভ নেই। আর সে তোমাদের খোঁজে এসেছে বলে সেই যে তোমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে, এই কথা তুমি ভাবছো কেন? ছি 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 ছি, কি বলছেন এসব ভদ্রলোক? সামান্য একটা ব্যাপার যে এতদূর গড়াতে পারে তা তো জানতাম না। তাহলে হয়তো কথাই বলতে যেতাম না আগ বাড়িয়ে মেয়েটার সাথে। শোনো ঠাকুরপো, তোমার অতিথিকে আর আমার দুঃখের কাহিনী শোনানোর কোনো ইচ্ছে নেই। আমি স্বপ্নেও ভাবি না যে আমার কাকুনকে কোনো ছেলে এসে বিয়ে করে নিয়ে যাবে। আমি খুব ভালো করে জানি রাজপুত্র তো দূরে থাক, কোনো ঘাটের মরা আমার মেয়ের জীবনে জুটবে না। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, অনেক কাজ বাকি পড়ে আছে, চল। আর এই যে শোনো ছুটির বাবা, তোমার শরীরে নয় মানুষের রক্ত নেই, হ্যাঁ সে কথা সবার জানা আছে, কিন্তু আমার শরীরে মানুষের রক্ত বইছে কিনা, তাই আমার তোমার ব্যবহার দেখে মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। এখন চল। ভীষণ কাঁদছিস কেন? কাঁদছিস কেন? একদম কাঁদবি না, একদম কাঁদবি না কাকন। শোন একটা কথা বলি, একদিন যেন ওই প্রত্যেকটা কথার জবাব তুই দিতে পারিস, মনে রাখিস। চলে আয়।